জিনিসপত্র সব নিয়ে নিয়েছি বাবার থেকে ডাকাতি করে, আর দিব না, এগুলো আমিই করব, এরকম একটা ব্যাপার। বাবা যদি না থাকতো আমার এত মানে কনফিডেন্টটাও মনে হয় থাকতো না। এইসব হাতের মধ্যে এসব এসব দেখলেই মানুষ প্রথমেই একটা নেগেটিভ জাজমেন্ট করে আমাকে নিয়ে, মিউজিক করার আগেই আমাকে জাজ করে ফেলে, আমি আর কি করব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার দাদা বাবা সবার কথা চিন্তা করে মিউজিক করলে, মানে কিংবা আমার দাদা বাবার ফেম অ্যান্ড রেপুটেশন ওগুলোর কথা চিন্তা করে যদি আমি মিউজিক করি, তাহলে আমি যেইভাবে মিউজিক করতে চাচ্ছি কিংবা আমি যেভাবে মানুষকে শোনাতে চাচ্ছি ওটা হতো না। তাই বলে এমন না যে আমি বাংলা গান কিংবা বাংলা ফোক কিংবা পপ এগুলো গাই না, করি না, এরকম না জিনিসটা। কিন্তু আমি নিজের অরিজিনালস যেগুলো করি ওগুলো আমি আমার যেটা দরকার, আমার যেটা পিস, অ্যান্ড ফার্স্ট অফ অল আমি আমার ব্রেকটা খুঁজি এই দুনিয়া থেকে কিছুক্ষণের জন্য থ্রু মিউজিক। আমি তখন চিন্তা করি যে এইটা শুনে কি আমি ব্রেক পাচ্ছি? যদি আমি ব্রেক পাই তাহলে আমার মতো আরও মানুষ আছে যারা ব্রেক পাবে। এইসব হাতের মধ্যে এসব এসব দেখলেই মানুষ প্রথমেই একটা নেগেটিভ জাজমেন্ট করে আমাকে নিয়ে। সো এই ক্ষেত্রে আমার আর আসলে ওই লেগেসি মানে কিংবা ওই তাদের রেপুটেশন চিন্তা করে মিউজিক করার আগেই আমাকে জাজ করে ফেলে, আমি আর কী করবো। সো এর থেকে ভালো না নিজের মতো করে, মানে নিজের যেটা ভালো লাগে ওটা মানুষকে ভালো লাগাই। কারণ মানুষের কানে একটা জিনিস যদি পৌঁছে দেওয়া যায়, তাইলে ওই জিনিসটা যদি ভালো হয় তাহলে ওই মানুষটার ভালো লাগবে। আমাদের ল্যাকিংস হচ্ছে আমরা এখন পৌঁছায় দিতে পারি না। সো ওয়েস্টার্নও টানে, ইস্টার্ন টানে, সবই টানে, কিন্তু আমি হচ্ছে কি আস্তে আস্তে মানে আস্তে আস্তে করছি জিনিসটা। আমার সব মিউজিক ভালো লাগে, সব, কোনো মিউজিকে ক্রিটিসাইজ করি না, আন্ডার এস্টিমেট করি না, সবই সুপার। একটা মিউজিকের জন্য এক রকম মুড লাগে, ইমোশন লাগে। সো এখন আমার ইমোশনটা, মুডটা রক, পপ রক কিংবা গ্ল্যাম অ্যান্ড রক অ্যান্ড রোল, ব্লুজ অ্যাজ ওয়েল। বাবা যদি না থাকতো আমার এত মানে কনফিডেন্টটাও মনে হয় থাকতো না। কারণ আমাকে বাবা ছোটোবেলা থেকে স্টেজে উঠিয়ে উঠিয়ে অভ্যস্ত করেছে, যে কারণে এখন মানে স্টেজে উঠলে আমার মানে অতিরিক্ত লেভেলের নার্ভাস হয়তো বা লাগে না, যে কারণে আমি একটা আউটপুট দিতে পারি মোটামুটি। আর বাবা কি করতো, বাবা হচ্ছে গিয়ে রাতের বেলায় যখন ফ্রি হয়ে বাসায় আসতো, তখন হচ্ছে গিয়ে বাবা আমাকে হচ্ছে গিয়ে একটা গিটার দিত, বাবা আর একটা গিটার বাজাতো, আমাকে বলতো 2-3টা কর্ড প্রোগ্রেশন সিলেক্ট করে দিয়ে বলতো যে তুই বাজাতে থাক, আমি ওটার মতো সোলো করবো, তো গিটার সোলো আর কি। সো ওইভাবে টানা, তখন আমার বয়স মেবি 6-7। সো ওইভাবে হচ্ছে গিয়ে মানে প্র্যাকটিস করতাম মিনিমাম রাত 12টা থেকে শুরু হয়ে রাত 3টা-4টা পর্যন্ত কন্টিনিউয়াস, মানে কোনো ব্রেক নাই। ব্রেক দিলেই বাবা বলতো যে না, ব্রেক দেওয়া যাবে না। সো মানে ওইভাবে করে করে আমার কিন্তু খুব কষ্ট হতো, তখন কষ্ট হতো, কিন্তু মজা লাগতো কি, আমি তখন মনে করতাম কি যে বাংলাদেশে যারা অনেক বিরাট বিরাট লেভেলের গিটারিস্ট, আমি মনে করতাম ওনারাই মনে হয় শুধু পারে, আর কেউ পারে না। তো তখন মজা লাগতো এটা যে বাবা যখন গিটার সোলো বাজাতো ওই সময়, ওরা দেখে আমার অনেক মানে আমি অনেক অ্যাট্রাক্টেড হয়েছিলাম। ইনফ্যাক্ট মানে বাবা তো, আমি জানতামই না তখন, অনেক আগের কথা বলছি, যখন প্রথম বসি বাবার সাথে গিটার নিয়ে, তো ওইগুলো দেখতে আমি প্রতিদিন আসলে বাবার সাথে বসতাম এই কারণেই যে বাবা বাজাবে গিটারটা, মানে সোলো বাজাবে এবং আমি ওটা দেখবো, আমি তার সাথে পিছনে ব্যাকিং গিটার বাজাবো। এভাবে করতে 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 আমার আঙ্গুলগুলা কেটে যেত, ওই কাটার উপর দিয়ে আবার বাজাতে হতো। সো এটাই থিওরিটা ছিল, এটাই যে ব্যথার উপরে আবার ব্যথা দিলে জিনিসটা লোহা হয়ে যাবে ওই সময়। সো এই কথা বলতে 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 বাবা আমাকে অনেক বছর বাবা আমাকে এরকম গ্রুম করেছে আর কি। তারপর থেকে যখন বাবার থেকে সব কিছু নিয়ে নিলাম, সব নেইনি আসলে, মানে এই কিছু গিটারের জিনিসপত্র সব নিয়ে নিয়েছি বাবার থেকে ডাকাতি করে, আর দিব না, এগুলো আমিই করব, এরকম একটা ব্যাপার। তখন থেকে হচ্ছে কি আমি এক্সপ্লোর করেছি অন্য যারা আরও অনেক বেশি কিছু বাজাতে জানে কিংবা পারে, ওই জিনিসগুলা তারপর থেকে এক্সপ্লোর করতে করতে তারপর থেকে নিজে নিজে জিনিসগুলা তৈরি করেছি।